এই রকম কাবাব যদি বাড়িতেই বানানো যায় তাহলে আশা করি আর বাইরে থেকে কিনে খেতে হবে না। হেলদি এবং টেস্টি কাবাব আমরা বাড়িতেই খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম সময়ে বানিয়ে নেব। দেখে নিন রেসিপি। এবং যারা ডায়েট করছেন, ওয়েট লস জার্নিতে আছেন, তারাও এই কাবাব খেতে পারবেন। মাত্র 1 চামচ তেলে এই কাবাবগুলি রেডি হয়ে যাবে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। 1 চামচ তেলে যেমন করা হয় তেমন স্বাদেতেও কোনো অংশে কম হয় না। এত অসাধারণ খেতে এবং খুব কম সময়ে তৈরি হয়ে যাবে। তাহলে একবার বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। মিক্সিতে একটি পেস্ট বানিয়ে নেব। ভালো করে আমি মিক্সি থেকে একটি বোলে ট্রান্সফার করে নেব। তারপরে আমি এখানে একটি চপার নিয়েছি। আপনারা চাইলে ছুরিতেও কাটতে পারেন। নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, একটি বড় সাইজের পেঁয়াজ এবং ধনে পাতা। ভালো করে মিহি করে চপ করে নেব। তারপরে যেই মাংস আমি পেস্ট করে রেখেছিলাম সেইগুলি এখানে দিয়ে দেব। ভালো করে এখানে সবগুলি আমি দিয়ে দিয়েছি। তবে মাংসটা খুব একটা মিহি পেস্ট করবেন না। এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো এবং 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো। এখানে দিয়েছি আমি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো এবং দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে তাই লঙ্কা গুঁড়োটা আপনারা নাও দিতে পারেন। তারপরে আমি এখানে বেসন নিয়েছি 1 চা চামচ, দিয়ে একটি প্যানেতে রোস্ট করে নেব। শুকনো কড়ায় ভালো করে ভেজে নিয়েছি। বেসন কিন্তু শুকনো কড়াই নেড়ে তারপর দেবেন, কাঁচা বেসন দেবেন না, তাহলে কিন্তু টেক্সচারটা খুব একটা ভালো আসে না। তারপরে আমি বেসনটি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি দিয়ে দেব একটুখানি সর্ষের তেল। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও খুব সুন্দর টেস্ট আসে। কিংবা ঘিও এখানে অবশ্যই দিতে পারেন। আমি এখানে বাটার বা ঘি দিইনি। একটুখানি আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে নাও রাখতে পারেন, সঙ্গে সঙ্গেও বানাতে পারেন। তারপরে গোল গোল করে বলের মতো করে একটু হাতে করে চেপে আমি কাবাবগুলি শেপ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপও দিতে পারেন। সবগুলি কাবাব আমি এখানে বানিয়ে নিচ্ছি। কাবাবগুলি খুব মোটাও করবেন না এবং একবারে পাতলা করবেন না, তাহলে কিন্তু কাবাব ভেঙে যাবে। আমি এখানে মোট 5টি কাবাব বানিয়েছিলাম। এরপরে আমি একটি তাওয়া নিয়ে নেব। তাওয়াতে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘি বা বাটারও ইউজ করতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তারপরে আমি এখানে কাবাবগুলি দিয়ে দেব। কাবাবগুলি দিয়ে গ্যাসের ফ্লেম একবারে লো করে বেশ সময় নিয়ে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই করা যাবে না, তাহলে ওপর থেকে লাল হলেও ভেতরে কাঁচা রয়ে যাবে। যেহেতু চিকেন কাঁচা ইউজ করা হয়েছে, আমি এখানে আস্তে করে কাবাবগুলি উল্টে নিচ্ছি। কাবাবগুলি হতে থাক, ততক্ষণ আমি একটি ডিপ বানিয়ে নিই কাবাবের সাথে খাওয়ার জন্য।
এখানে নিয়েছি শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি একবারে মিহি করে কাটা। দিয়ে দিয়েছি হাফ চা চামচ নুন, গোলমরিচ গুঁড়ো এবং মেয়োনিজ। আপনারা যদি চান এখানে চিজও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে স্বাদটা আরও সুন্দর আসে। আমি এখানে আর চিজ ইউজ করলাম না, যেহেতু আমি হেলদিভাবে বানাচ্ছি তাই আর চিজ দিলাম না। দেখুন কাবাবগুলি আমার একদম রেডি হয়ে গেছে। যখন দেখবেন একটু স্পঞ্জি ব্যাপারটা চলে আসছে তখন দেখবেন কাবাব একদম রেডি। আর এত সুন্দর একটা গন্ধ আছে, ওই গন্ধ শুনেই মনে হবে কাবাব রেডি হয়ে গেছে। আমি কাবাবগুলি নামিয়ে নেব এবং আমি এখানে যেই ডিপটি বানিয়েছিলাম মেয়োনিজ দিয়ে সেটি এবং লেবু পেঁয়াজের সাথে সার্ভ করেছি। ওই ডিপটির সাথে আপনারা একটু ধনেপাতা কুচিও ইউজ করতে পারেন, তাহলে আরও সুন্দর হয়। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল।